আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখে 20 বছর বয়সী ঝুমঝুমকে ডাক্তার সরাসরি বলে দিল, আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে, এটাই একমাত্র ইজি সলিউশন। ঝুমঝুম ডাক্তার রেহেনার কথা শুনে চমকে গেল। ঝুমঝুম বলল, কি লেখা আছে এই রিপোর্টে? ডাক্তার রেহানা বলল, আপনার জরায়ুতে সমস্যা আছে, এই জন্যই আপনার শরীর খারাপ হলে পেট ব্যথা করে। এখন আমি কি করব ডাক্তার? ওই যে বললাম, আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে। ফিজিক্যাল রিলেশনের পর আর কোনো সমস্যা হবে না আপনার। আমরা মেডিসিন দেব, নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এতে কাজ না হয় তবে অপারেশন করতে হবে। আর এই অপারেশনে প্রচুর রিস্ক আছে। যদি কোনো রকম প্রবলেম হয় তবে আপনি আর কোনোদিন মা হতে পারবেন না, কিংবা আপনি মারাও যেতে পারেন। তাই এই রোগ থেকে মুক্তি পাওয়ার সবথেকে সহজ উপায় হচ্ছে ফিজিক্যাল রিলেশন। শুনলাম আপনি এঙ্গেজড, তো তাকে যত দ্রুত সম্ভব দেশে এসে বিয়ে করে নিতে বলুন। ডাক্তারের কথা শুনে ভার্সিটিতে পড়ুয়া ঝুমঝুম আর ওর বান্ধবী ঝুমুর বাসায় ফিরে এলো। ঝুমঝুম বাসায় গিয়ে ওর মাকে সব খুলে বলল। ছোটবেলা থেকেই ঝুমঝুম ওর মায়ের সাথে খুব ফ্রি, তাই কথাগুলো বলতে ওর তেমন কষ্ট বা লজ্জা হয়নি। আর এই পৃথিবীতে সব থেকে বড় বন্ধুই তো মা, তাই মায়ের কাছে বলতে লজ্জাই বা কিসের। ঝুমঝুমের বিয়ে ঠিক হয়ে আছে ওরই বাবার বন্ধুর ছেলে জিহানের সাথে। এঙ্গেজমেন্টও হয়ে আছে। ছেলে প্রবাসী, ছেলে দেশে আসলেই বিয়ে। ছেলে গ্রিন কার্ড পাচ্ছে না বলে দেশেও আসতে পারছে না। ঝুমঝুমের মা ঝুমঝুমের সব কথা শুনে জিহানকে ফোন দিল। ফোন দিয়ে সব কিছু খুলে বলল, আর বলল, বাবা তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, এসে বিয়েটা করে নাও। জিহান বলল, দেখুন আন্টি, আমি এখন আসতে পারবো না। তাছাড়া আমার প্রমোশনের কথা চলছে, এই অবস্থাতে কোনো মতেই আমার আসা সম্ভব নয়। তাহলে আমরা কি করব বাবা? ঝুমঝুমদের দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। তা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার নাকি? ডাক্তারের সাথে কথা বলুন। ঝুমঝুমের মা ডাক্তারের সাথে গিয়ে কথা বলল। ডাক্তারও সেই আগের কথাগুলোই ঝুমঝুমের মাকে বলল। ঝুমঝুমের মা কিছুই বুঝতে পারছে না কি করবে। রাতে হঠাৎ ঝুমঝুমের মোবাইলে রিং বেজে উঠল। রনক ফোন দিয়েছে, আর ঝুমঝুম বারবার লাইনটা কেটে দিচ্ছে। অনেকবার লাইন কেটে দেওয়ার পর রনকের মেসেজ দেখে রিসিভ করে। ঝুমঝুমের ভয়েস শুনে রনক বুঝে যায় ঝুমঝুমের মন খুব খারাপ। রনক ঝুমঝুমকে জিজ্ঞেস করে কি হয়েছে। ঝুমঝুম বলে না। রনকের অনেক জেদের পর ঝুমঝুম রনককে মেসেজে লিখে পাঠায় ডাক্তার যা বলেছে আর জিহান যা বলেছে। ঝুমঝুম কাঁদছে। রনক কিছুতেই ঝুমঝুমের কান্না থামাতে পারছে না। রাতে দুজনে কথা শেষ করে ঘুমিয়ে পড়ল। রনক হচ্ছে ঝুমঝুমের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসা। ঝুমঝুম আর রনকের পরিচয় প্রায় 7 মাস। বন্ধুত্ব, তারপর একে অপরের মনের অজান্তেই ভালোবেসে ফেলে। দুজনের পরিচয় ফেসবুকের মাধ্যমে। দুজন দুজনকে ভালোবাসা সত্ত্বেও ঝুমঝুম বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করতে যাচ্ছে, কারণ ওর বাবা ওকে সরাসরি বলে দিয়েছে জিহানকে বিয়ে না করলে সে এই মুখ আর কাউকে দেখাবে না। রনকও প্রবাসী, ওদের দুজনের সামনাসামনি এখনো দেখা হয়নি। ঝুমঝুমকে রনক বলেছে ও ঝুমঝুমের শুভাকাঙ্ক্ষী হয়ে বা বন্ধু হয়েই থাকতে চায় ওর জীবনে, তবুও ওকে হারাতে চায় না। তাই ওদের যোগাযোগটা এখনো আছে। পরের দিন ঝুমঝুম ফেসবুকে ঢুকতেই দেখে রনকের আইডি ডিঅ্যাক্টিভ, নাম্বারও বন্ধ। মনে মনে খুব কষ্ট পেল। নিজের মনকে সান্ত্বনা দিল, যেখানে জিহানেরই কোনো গুরুত্ব নেই ওর অসুখে, সেখানে রনকই বা কি গুরুত্ব দেবে। ঝুমঝুম দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে। পেটে অসহ্য ব্যথা, চুল পড়ে যাচ্ছে। কিছুতেই কিছু হচ্ছে না। কোনো কিছুতেই সুস্থ হওয়ার সম্ভাবনা নেই ওর। 3 দিন পর হঠাৎ করেই একটা আননোন নাম্বার থেকে কল। ঝুমঝুম রিসিভ করছে না। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, ঝুমঝুম আমি রনক, রিসিভ করো। ঝুমঝুম মেসেজ দেখে আঁতকে উঠল। এটা তো দেশের নাম্বার, তাহলে কি রনক এখন দেশে? ভাবতে ভাবতেই ঝুমঝুম ফোন রিসিভ করলো। হ্যালো, এতবার ফোন দিচ্ছি, রিসিভ করছো না কেন? তুমি জানো না আমি আননোন নাম্বার রিসিভ করি না? আর তুমি আইডি নাম্বার সব অফ করে রেখেছো কেন? এই যে তুমি যে রিসিভ করো না, কখনো প্রয়োজনীয় কলও তো আসতে পারে। আচ্ছা বাদ দাও, এই জায়গার এই নদীটা আছে, সেখানে চলে আসো। আর এক্ষুনি চলে আসবে। মানে কি? নদীতে কি? ওখানে আসবো কেন? নদীতে মাছ মাছ ধরবো, তাই আসবে। তাড়াতাড়ি এসো। তুমি মাছ ধরবে মানে? তুমি কি নদীর ধারে নাকি? দেশে আসলে কবে?
আরে বাবা, এত কথা না বলে এসো তো তাড়াতাড়ি। না আসলে কিন্তু আমি সারা রাত ধরে এখানেই অপেক্ষা করব। সো তাড়াতাড়ি আসো, বাই। এই কথা বলে রনক ফোন রেখে দিল। ঝুমঝুম তাড়াতাড়ি করে একটা নীল শাড়ি পরে নিল ওর এক ভাবির কাছে গিয়ে। হাতে নীল চুড়ি, কপালে ছোট্ট একটা নীল টিপ। নীল রনকের প্রিয় রং। রেডি হতে চলে গেল নদীর ধারে। গিয়ে দেখে পিছন ফিরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা ব্যাগ ঝোলানো। ঝুমঝুম কাছে গিয়ে দাঁড়াতেই রনক ঘুরে দাঁড়ালো। ঝুমঝুমের দিকে তাকাতেই রনক যেন সেন্সলেস হয়ে যাবে এমন উপক্রম। অপলক চেয়ে আছে রনক ঝুমঝুমের দিকে। ঝুমঝুম হালকা একটা কাশি দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? এই তো আছি, তুমি? এই তো বেঁচে আছি। নীল শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে, ঠিক যেন অপসরী। থাক, আর ফোলাতে হবে না, এমনিতেই দিন দিন ফুলে যাচ্ছি। তুমি দেশে যে, তুমি না দেশে চলে আসলে আর যেতে পারবে না ওখানে? 2 বছর পর না আসতে চাইলে? তবে হুট করে চলে আসলে যে? এমনি তোমাকে কাছ থেকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তোমাকে দেখতে আর সারপ্রাইজ দিতে চলে আসলাম। ঝুমঝুম মনে মনে ভাবছে, রনক আমার জন্য নিজের জব ফেলে দেশে চলে আসলো, যেখানে ও জানে যে একবার চলে আসলে আর দ্বিতীয়বার যেতে পারবে না। আর জিহান, ওর তো হবু বউ আমি, ও আমার জীবনের পরোয়াও করলো না। ওর কাছে প্রমোশনটাই বড় হয়ে গেল। ভাবতে ভাবতে চোখ বেয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল ঝুমঝুমের চোখ থেকে। এই ঝুমঝুম, কি হয়েছে? কিছু না, চলো আজ আমরা সারাদিন ঘুরবো। না, আমি বাসায় যাব, সবাই চিন্তা করবে। তুমি আজ আমার সাথে ঘুরবে, কোথাও যাবে না তুমি। তোমার মনে আছে আমি তোমার জীবন থেকে একটা দিন তোমার কাছ থেকে আবদার করেছিলাম, বলেছিলাম একটা দিন তুমি আমাকে দেবে, সেই দিনটা শুধুই আমার হবে, আমার। সেই দিনটার ওপর তোমার কোনো দাবি থাকবে না। আজকের দিনটা তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি, ফিরিয়ে দিও না। ঝুমঝুম রনকের মিনতিতে রাজি হলো সারাটা দিন রনকের সাথে ঘুরতে। হয়তো আজই ওদের শেষ দেখা, আর আজই শেষ ঘোরা। ঝুমঝুম আর রনক জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দেখার মতন সুন্দর সুন্দর জায়গাগুলোতে পা বাড়িয়েছে অজানা গন্তব্যে। যেখানে মন চায় ছুটে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে তো বিদ্যুৎ চমকানো আছেই। দৌড়ে ওরা একটা বাসায় ঢুকলো। দরজা নক করতেই এক বৃদ্ধা মহিলা এসে দরজা খুলে দিল। কারা তোমরা? কাকে চাও? রনক বলল, বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তাই একটু আশ্রয়ের জন্য এসছি। বৃষ্টি কমলেই আমরা চলে যাব। কি হও তোমরা? ঝুমঝুম মাত্রই বলতে যাবে আমরা বন্ধু, রনক ঝুমঝুমকে থামিয়ে দিয়ে বলল, আমরা সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। বুড়িমা ওদের ঘরে ঢুকতে বলল। বাসায় বুড়িমা আর তার বর থাকেন। বর বাজারে গিয়েছে, বৃষ্টির জন্য ওখানেই আটকা পড়েছে। আর তাদের সন্তানেরা সবাই প্রবাসী, তারা দেশের বাইরে থাকে। বুড়িমা ওদের শরীর মোছার জন্য তোয়ালে বের করে দিল, আর ঝুমঝুমকে তার জোয়ানকালের একটা লাল রঙের শাড়ি বের করে দিল। রনককে দিল তার বরের একটা পাঞ্জাবি, হাতে একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে বলল, তোমরা ওই রুমটাতে যাও, ওটা আমার ছেলে আর ছেলের বউয়ের রুম। ওখানে গিয়ে তোমরা কাপড় চেঞ্জ করে নাও, অনেকটা ভিজে গেছো। দুজনে কোনো কথা না বাড়িয়ে চলে গেল রুমটাতে। রুমে ঢুকে দুজন দুদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই, হয়তো লজ্জায় নয়তো সংকোচে। কিছুক্ষণ পর রনক বলল, শাড়িটা চেঞ্জ করে নাও, জ্বর এসে যাবে, ঠান্ডা লেগে যাবে। ঝুমঝুম বলল, লাগুক। রনক বলল, প্লিজ এমন করে না, পরে নাও শাড়িটা, বৃষ্টি কমলেই আমরা চলে যাব। রাগ করো না প্লিজ, আমি আমাদের পরিচয়টা স্বামী স্ত্রী দিয়েছি বলে। অন্য কিছু বলে ওনারা মাইন্ড করতো, হয়তো রুমেই ঢুকতে দিত না। আমি রাগ করিনি, ইটস ওকে। তাহলে শাড়ি পরছো না কেন? আমি যে শাড়ি পরতে পারি না তুমি জানো না? আসার সময় ভাবি পরিয়ে দিয়েছে। আমি পরিয়ে দেব? না মানে চোখ বন্ধ করে রাখবো? আমার বউ তো আর হবে না তুমি, যে নিজের হাতে সাজাবো, শাড়ি পরাবো, খোঁপায় বেলি ফুলের মালা পরাবো যখন ইচ্ছে হয় তখন। রনকের চোখে জল। হবে না তো আমার সন্তানের মা তুমি? শুনতে পারবো না তো তোমার সন্তানের মুখ থেকে বাবা ডাক আমি? হায় রে জীবন, কতই না স্বপ্ন ছিল, আমার স্বপ্ন দেখাও পাপ। এই নাও শাড়ি, পরিয়ে দাও। ঝুমঝুমের চোখে ছলছল করছে। রনক ইউটিউব দেখে শাড়ি পরানোটা শিখেছিল, কারণ ঝুমঝুম একদিন রনককে বলেছিল, এই যে শোনেন, বিয়ের পর আপনি কিন্তু প্রত্যেক দিন আমাকে শাড়ি পরিয়ে দেবেন। রনক সম্মতি জানিয়েছিল। আজ সেই ঝুমঝুমকে রনক শাড়ি পরিয়ে দিচ্ছে।
হঠাৎ করেই খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল। ঝুমঝুম ভয়ে অর্ধ শাড়ি পরা অবস্থাতেই রনককে জড়িয়ে ধরল। রনক ঝুমঝুমকে ধরতে চেয়েও ধরছে না। কিছুক্ষণ পর বিবেক আর ভালোবাসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পর রনকও ঝুমঝুমকে জড়িয়ে ধরল। ঝুমঝুমের কপালে রনক তার কাঁপা কাঁপা ঠোঁটে ভালোবাসার টিপ পরিয়ে দিল। রুমের বাতিটা নিভে গেল। দুজন পরিপূর্ণ হলো দুজনাই দুজনের ভালোবাসায়। কিছুক্ষণ পর বুড়িমা দরজায় নক করে বলল, ফ্রেশ হয়ে এসো তোমরা, আমি খাবার বাড়ছি। দুজনে গোসল করে ফ্রেশ হয়ে বুড়িমার রুমে আসলো। ততক্ষণে বুড়োও এসে গেছে। বুড়োর সাথে বুড়িমা ওদের পরিচয় করিয়ে দিল। চারজন খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করলো। তারপর ঝুমঝুম বলল, এবার আমরা উঠি বুড়িমা, বৃষ্টি কমে গেছে। তাছাড়া বাসায় সবাই অপেক্ষা করছে, চিন্তাও করবে। বুড়োর আর বুড়িমার মন খারাপ হয়ে গেল। এতক্ষণ তাদের ভালোই লাগছিল, কিন্তু একটু পরই আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। রনক বলল, এই মন খারাপ করে না, একদম মন খারাপ করে না, আমরা আবার আসবো দুজনের সাথে গল্প করতে। বুড়ো বুড়ির মুখে হাসি ফোটে। ঝুমঝুম রনকের দিকে নিশ্চুপভাবে তাকিয়ে আছে। ঝুমঝুম আর রনক দুজনের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় বের হলো। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। ঝুমঝুম বাড়ির কাছাকাছি চলে এসছে। রনক বলল, থেকে গেলে হয় না পাগলটার জীবনে? ঝুমঝুম বলল, আজই আমাদের শেষ কথা, শেষ দেখা, ভালো থেকো। এই কথা বলে ঝুমঝুম দৌড়ে বাসায় চলে যায়। দুদিন পর খেয়াল করে ঝুমঝুমের আর পেটে ব্যথা করছে না। ডাক্তার রেহেনার কাছে যায় ঝুমঝুম। ডাক্তার রেহেনা আল্ট্রাসাউন্ড করে দেখে ঝুমঝুমের জরায়ুর সমস্যাটা ঠিক হয়ে গেছে। সে অবাক হয়। মিরাকেল ভেবে ঝুমঝুমকে বলে, তুমি বেঁচে গেছো, তোমার সমস্যা ঠিক হয়ে গেছে। ঝুমঝুম চমকে গিয়ে সেই বৃষ্টির কথা মনে পড়ে, মনে করে রনকের কথা। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেন আর বলেন, এখন থেকে তোমার কোনো সমস্যা নেই, এই 1 মাস এই মেডিসিনগুলো খাও, তারপর আমার সাথে দেখা করবে। ঝুমঝুম বাসায় চলে আসে। ওর মাকে এসে বলে, ঠিক হয়ে গেছে সব, চিন্তা করো না আমার জন্য আর। ওর মা খুশিতে আত্মহারা। জিহানকে ফোন দিয়ে জানায়। কেটে যায় অনেকগুলো দিন। ঝুমঝুম ওর আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সেদিন বাসাতে এসে, আর নাম্বারও চেঞ্জ করে ফেলেছে। তাই রনক আর সেদিনের পর ঝুমঝুমের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। জিহান গ্রিন কার্ড পেয়ে গেছে, আজ সে দেশে আসছে। আগামী পরশু ঝুমঝুমের গায়ে হলুদ, আর তার পরের দিন বিয়ে। আইডি লগ ইন করে ঝুমঝুম রনককে একটা মেসেজ লেখে, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। শুক্রবারে আমার বিয়ে, জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিও, আমাদের স্বপ্নগুলোকে অন্য কারোর সাথে পূরণ করো, ভালোবাসি। মেসেজটা দিয়েই ঝুমঝুম আইডি ডিঅ্যাক্টিভেট করে যায়। আর ঝুমঝুমের গায়ে হলুদ, সবাই ঝুমঝুমকে হলুদ দিয়ে গেছে। সবার সাথে জিহানও এসেছিল ঝুমঝুমকে হলুদ দিতে। জিহানের মুখে কি সুন্দর হাসি, কিন্তু ঝুমঝুম এই হাসিটাকে সহ্য করতে পারছে না। কারণ যার কাছে ঝুমঝুমের জীবনের কোনো মূল্য নেই, তার হাসিতে তো বিষাক্ত মন হবেই। ঝুমঝুম মনে মনে ভাবছে, এই মানুষটার সাথে আমি সারা জীবন সংসার করব কি করে? ছেলেপক্ষ হলুদ দিয়ে চলে গেছে, মেয়েপক্ষ হলুদ দেওয়া শুরু করেছে। হঠাৎ ঝুমঝুম স্টেজ থেকে দৌড়ে চলে গেল। বেসিনে গিয়ে বমি করতে শুরু করলো। ঝুমঝুম বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। আজ ঝুমঝুমের বিয়ে, সকাল থেকেই হঠাৎ করে মাথাটা ঘুরছে, আবার বমি বমি লাগছে। ফ্রিজ থেকে আচার বের করে আচার খাচ্ছে ঝুমঝুম। হঠাৎ এক দাদি এসে ঝুমঝুমকে বলল, এখন আর এত আচার খাওয়া লাগবে না, আর কদিন পর এমনিই আচার খাবা। ঝুমঝুম হঠাৎ করে আঁতকে উঠল। খেয়াল করলো আবার মাথা ঘুরছে, বমি বমি লাগছে। তবে কি ঝুমঝুম? এসব ভাবতে ভাবতে ঝুমঝুম ওর এক বান্ধবীকে ফোন দিয়ে বলল, একটা প্রেগনেন্সি টেস্ট কাঠি নিয়ে আসতে, আমার এক ভাবির লাগবে, তাড়াতাড়ি নিয়ে আসিস। দুপুর হয়ে গেছে। ঝুমঝুমকে বিয়ের সাজে সাজানো হচ্ছে। কনের সাজে ঝুমঝুমকে অপূর্ব লাগছে। এমনিতেই ঝুমঝুম দেখতে খুব সুন্দরী, তার উপর বিয়ের সাজ। বিয়ের সাজে মেয়েদের সৌন্দর্য এমনিতেই আরও বেড়ে যায়। ঝুমঝুমের বান্ধবী পার্লার থেকে সেজে তারপর প্রেগনেন্সি টেস্টের কাঠি নিয়ে হাজির হয়। ঝুমঝুম কাঠিটা নিয়ে সোজা বাথরুমে ঢোকে। টেস্ট করতেই ঝুমঝুম লাল বর্ণের দুটো স্পষ্ট রেখা দেখতে পায়। ঝুমঝুমের আর বুঝতে বাকি রইল না ঝুমঝুম প্রেগনেন্ট। ও রনকের সন্তানের মা হতে চলেছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। দিশেহারা হয়ে রনককে ফোন দিতে লাগলো। রনকের মোবাইল বন্ধ, কল যাচ্ছে না। বারবার ট্রাই করে যাচ্ছে,
কিন্তু রনকের মোবাইলে কল যাচ্ছে না। যাবেই বা কি করে? ঝুমঝুমের সেদিনের মেসেজটা দেখা মাত্রই রনক কষ্ট সহ্য করতে না পেরে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। এদিকে বরপক্ষ এসে গেছে। ঝুমঝুম বাবা মায়ের উদ্দেশ্যে ছোট্ট একটা চিঠি লিখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মা এবং বাবা, আমাকে তোমরা ক্ষমা করো। আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি। ভেবো না আমি কারোর হাত ধরে পালাচ্ছি না। আমি একাই অজানা পথে পা বাড়ালাম। তোমরা ভালো থেকো। ইতি, তোমাদের মেয়ে। কেটে যায় 5টা বছর। যে যার মতন যার যার জীবন নিয়ে ব্যস্ত। জিহান বিয়ে করে বউ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। বাবা মা তাদের অন্য সন্তান বুকে নিয়ে বেঁচে আছে। ঝুমঝুম বিয়ে করে স্বামী নিয়ে ভালো আছে। এই চিন্তা করে রনক দীর্ঘশ্বাস ছেড়ে ভালো আছে। কিন্তু ঝুমঝুম, ঝুমঝুম কোথায়? ও কি ভালো আছে? ওর পেটের সন্তানটা কেমন আছে? সন্তানটা কি পৃথিবীর মুখ দেখেছে নাকি দেখেনি? নাকি সন্তানটাকে পেটে নিয়ে ঝুমঝুম এই পৃথিবীর মানুষের কটু কথা থেকে বাঁচতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে? কারোর জানা আছে? কারোর জানা নেই। রনকের মা খুব অসুস্থ, তাই ডাক্তার রনককে তার মাকে নিয়ে শহরে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাতে বলেছে। তাই রনক আজ একটি হসপিটালে তার মাকে নিয়ে এসছে। সিরিয়াল লিখিয়ে মাকে নিয়ে বসে আছে। ডাক পড়লেই মাকে নিয়ে ডাক্তারের রুমে ঢুকবে। হঠাৎ করেই রনকের চোখ পড়ে একটা মেয়ের ওপর। মেয়েটা পুতুলের মতন সুন্দর, বসে আছে একটা চেয়ারে। আনুমানিক 4 বছর হবে মেয়েটার। মেয়েটার হাতে পুতুলটা নিচে পড়ে গেছে, তাই ওটা ওঠানোর চেষ্টা করছে মেয়েটা। রনক দৌড়ে গিয়ে পুতুলটা তুলে মেয়েটার হাতে দেয়। মেয়েটা মুচকি একটা হাসি দিয়ে রনককে ইশারায় ধন্যবাদ জানায়। রনক চমকে ওঠে মেয়েটার হাসি দেখে। মেয়েটার হাসিটা ঠিক ঝুমঝুমের মতন, আর চোখ দুটো একদম রনকের মতো। রনক মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? মেয়েটা ডাক্তারের চেম্বার দেখিয়ে দেয় আঙুলের দিকে। রনক জিজ্ঞেস করে, তোমার সাথে আর কেউ আসেনি? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রনক জিজ্ঞেস করে, কোথায় সে? মেয়েটা রাস্তা দেখিয়ে দেয়। রনক মনে মনে ভাবে, এত সুন্দর নিষ্পাপ মেয়েটা, অথচ কথা বলতে পারে না। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি এখানেই বসে থাকো, কোথাও যেও না। মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আর রনক চলে যায় ওর মায়ের কাছে। মাকে মেয়েটাকে দেখিয়ে বলতে থাকে আর আফসোস করতে থাকে যে মেয়েটা কথা বলতে পারে না। হঠাৎ করেই রনক দেখে মেয়েটা কোথায় যেন দৌড়ে যাচ্ছে, আর রনকও ওর মাকে বসিয়ে রেখে মেয়েটার পিছনে ছুটছে। কিছু দূর যেতেই রনকের বুকের মধ্যে ধক করে ওঠে। মেয়েটার সাদা আর কালো রঙের 3 পিস পরা একটা মেয়েকে আম্মু বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। রনকের বুঝতে আর বাকি নেই সাদা কালো 3 পিস পরা জড়িয়ে ধরা মেয়েটা যে পিচ্চি মেয়েটার মা। আর মেয়েটার মা যে রনকের চিরচেনা ভালোবাসা। তাই রে ঝুমঝুম। ঝুমঝুমোর মেয়েকে কোলে নিয়ে আদর করছে, চুমো খাচ্ছে। হঠাৎ করেই ঝুমঝুমের চোখ পড়ে রনকের দিকে। হাসি ভরা মুখটা নিমেষেই মলিন হয়ে যায়, চোখ দুটো জলে ভরে যায়। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ ভিজে যাচ্ছে দুজনেরই। কতটা দিন পর দেখা তাদের। ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না কারোরই, অথচ মনে মনে বলছে ঠিকই, খুব ভালো আছো তাই না? স্বামী সংসার নিয়ে মেয়ের মাও হয়েছে, খুব ভালো আছি। তুমিও তো কত স্মার্ট হয়ে গেছো, বিয়ে করে বউ নিয়ে ভালোই আছো, বোঝাই যাচ্ছে। কিন্তু কেউ কারোর কোনো কথা শুনতে পাচ্ছে না, কারণ মনে মনে বলা কথাগুলো বাইরে থেকে যে শোনা যায় না। পুতুল মেয়েটার ডাকে দুজনেরই নীরবতা ভাঙে। আম্মু আম্মু, আমাকে আইসক্রিম দাও। এই যে মা, তোমার আইসক্রিম, এই নাও। তুমি কথা বলতে পারো? পারবে না কেন? না মানে, ওর সাথে আমি একটু আগে কথা বলেছি, ও মুখে কিছু বলেনি, ইশারায় সব বলেছে, তাই ভাবলাম। মুখে কিছু বলনি কেন মা? তুমিই না বলেছ অপরিচিত কারোর সাথে কথা বলবা না, অপরিচিত কেউ কিছু দিলে নিবা না, তাই আমি ইশারায় বলেছি, কথা বলিনি। পাগলি মেয়ে আমার। আম্মু জানো, আঙ্কেলটা খুব ভালো, আমায় পুতুল পড়ে গিয়েছিল, সে তুলে দিয়েছে। এদিকে এক নার্স এসে রনককে ডাকে, আপনার মা আপনাকে খুঁজছে, আপনার মায়ের সিরিয়াল এসেছে, চলুন। হাসি, ভালো থেকো, সুখী হও বলে মেয়েটার গালে একটা চুমু দিয়ে রনক ওর মায়ের কাছে চলে যায়। ঝুমঝুমও ওর মেয়েকে নিয়ে যেই ডাক্তার দেখাবে সেই ডাক্তারের চেম্বারের সামনে চলে যায়। ঝুমঝুমের মেয়ের সকাল থেকে হঠাৎ পেট ব্যথা, তাই ঝুমঝুমোর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসছে। দুজনের ডাক্তার দেখানোই শেষ। বাসায় ফিরে যাওয়ার সময় ঝুমঝুমের মেয়েটা ঝুমঝুমকে বলে, আম্মু। কি মা? ওই যে দেখো আঙ্কেলটা, আমি আঙ্কেলটাকে একটা চুমু দিয়ে আসি।
তুমি আমাকে চুমু দিয়ে না বলো, চুমু দিলে চুমু দিতে হয়। আঙ্কেল তোমাকে চুমু দিয়েছো, আমি তো দিইনি। আমি একটা চুমু দিয়ে আসি। আচ্ছা যাও, কিন্তু চুমু দিয়েই বাই বলেই চলে আসবে, দেরি করবে না, কেমন? আচ্ছা আম্মু। আঙ্কেল, এই যে মামুনি, তোমরা এখনো যাওনি? যাইনি, এখনই চলে যাব। ইনি কে? ইনি আমার মা। ও আচ্ছা, কেমন আছো দাদু ভাই? ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমার বেশি সময় নেই। আঙ্কেল, তাড়াতাড়ি একটু বসো তো। বসবো কেন? আরে বসোই না। আচ্ছা বসলাম। বলেই একটা চুমু দিয়ে বলে, আসি, টাটা। এই দাঁড়াও দাঁড়াও, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম আমার নাম রিমঝিম খান। বাবা রনক খান, মা ঝুমঝুম খান। রিমঝিমকে কেউ ওর নাম জিজ্ঞেস করলে ও ওর নামের সাথে এই এক গড়াই উত্তরগুলো একসাথে দিয়ে দেয়, কারণ ওর মা ওকে এইগুলোই বারবার ওকে শিখিয়েছে। রনকের বুকের ভেতর ঝড় বয়ে গেল। রনকের মাও অবাক হয়ে গেল। এ দেখি তার ছেলের নাম বলছে। মা, তোমার বাবার নাম কি বললে? রনক খান। তোমার বাবা কোথায়? তোমার বাবা তোমাদের সাথে থাকে না? আমার বাবা আমার জন্য তারা আনতে গেছে। ওই যে আকাশে জ্বলজ্বল করে কত তারা জ্বলে না, ওগুলো আনতে গেছে। আমি আর একটু বড় হলে বাবা তারাগুলো নিয়ে একবারে চলে আসবে আমাদের কাছে। তুমি তোমার বাবাকে কখনো দেখোনি? দেখেছি তো, ওই যে আকাশে সব থেকে বড় যে তারাটা দেখা যায়, ওটাই আমার বাবা। রনক ঝিমঝিমকে কোলে নিয়ে চুমু খেতে থাকে। আর ঝুমঝুম রিমঝিমের দেরি দেখিয়ে ওখানে এসে হাজির হয়। রনক বলল, ঝুমঝুম, রিমঝিম কি বলছে? কি বলছে ও? ওর বাবার নাম নাকি রনক খান? ঝুমঝুম রিমঝিমের হাত ধরে বলে, চলো মা, অনেক দেরি হয়ে গেছে। রনক ঝুমঝুমের হাত টেনে ধরে। আমি আমার প্রশ্নের উত্তর চাই। রিমঝিম নামটা আমি আমাদের মেয়ের নাম রাখতে চেয়েছিলাম, আর ওর নাম তুমি রিমঝিম রেখেছো। আবার ওর চোখ ঠিক আমার মতন। ও বলছে ওর বাবার নামও রনক, তবে কি ও? চুপ করে থেকো না, জবাব দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমঝিম তোমারই মেয়ে। রিমঝিম আমাদের মেয়ে। ওই বৃষ্টির দিনেই ও আমার গর্ভে আসে। মনে আছে বুড়িমার কথা, বুড়োটার কথা, বৃষ্টি, মনে আছে? আমার সব মনে আছে কলিজা, সব মনে আছে। তুমি আমায় জানাওনি কেন? আর তোমার না বিয়ের কথা ছিল? কিভাবে জানাতাম? অনেক ট্রাই করেছি তোমার ফোনে, কল যায়নি। আর বিয়ের দিনই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। তোমার সন্তান আমার গর্ভে। তাই আমি বাসা থেকে পালিয়ে যাই, এখানে চলে আসি এক বান্ধবীর বাসায়। ওখানে থেকেই একটা চাকরি খোঁজে নি, জব করি, ওকে জন্ম দিই, তোমার পরিচয়ে বড় করি। এই তো চলছে জীবন। আমি আমার মেয়েকে নিয়ে ভালোই আছি। জানি না কে কেমন আছে। তুমিও হয়তো বউ বাচ্চা সংসার নিয়ে ভালোই আছো। দোয়া করি আরও ভালো থাকো। রনকের মা রিমঝিমকে কোলে তুলে নেয়। চুমু খেতে খেতে বলে, আমার দাদু ভাই, আমার দাদু ভাই। ভালোই বলেছ। হ্যাঁ, ভালোই আছি আমি, খুব ভালো আছি আমার মাকে নিয়ে। আমার জীবনে আর অন্য কারোর জায়গা হয়নি, কারণ আমি তোমার স্মৃতি নিয়েই সারা জীবন বেঁচে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আগেও বলেছিলাম, তোমার পরে আমার জীবনে আর কেউ আসবে না। তুমি হয়তো কথাটা সিরিয়াসভাবে নাওনি, কিন্তু আমি সিরিয়াসভাবেই বলেছিলাম। তুমি বিয়ে করনি? বিয়ে মানুষ কয়বার করে মনে আছে? আমি বিদেশে থাকাকালীন তুমি আর আমি বিয়ে করেছিলাম। বলেছিলাম আজ থেকে তুমি আমার বউ, তুমিও মেনে নিয়েছিলে। কিন্তু পরে তোমার বাবা মায়ের ডিসিশনে সব চেঞ্জ হয়ে গেল। তুমি ভুলে গেলেও আমি ভুলিনি সেদিনের কথা। আর সেদিন থেকেই আমি তোমায় আমার বউ বলে আর নিজেকে তোমার স্বামী বলে স্বীকার করে নিয়েছিলাম। আর বৃষ্টির দিনটাকে আমি আমার স্ত্রী আর আমার পবিত্র বাসর হিসাবে মনে প্রাণে গ্রহণ করেছি। তাই আর আমার জীবনে কেউ আসেনি, আর আসবেও না কোনো দিন। রনকের মা বলল, অনেক হয়েছে, এখন দুজনেই থাম। বাকি কথা তোরা পরে বলিস। এবার বাসায় ফিরে চল। আমি তোদের দুজনের আবার বিয়ে দেব, এক করে দেব আবার দুজনের হাত। তোরা দুজন একসাথে থাকবি, আমরা সবাই একসাথে থাকবো। আর আমি আমার দাদু ভাইকে নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই। রনক আর রুমঝুম দুজনেই মাকে জড়িয়ে ধরে ফিরে আসে তাদের বাসায়। রনকের মা বিয়ের আয়োজন করে, ফোন দেয় ঝুমঝুমের বাসায় আর বলে, ঝুমঝুমকে আমরা খুঁজে পেয়েছি। ঝুমঝুম আমাদের বাসাতেই আছে। যদি ওকে দেখতে চান তবে আপনারা আমাদের বাসায় চলে আসুন। ঠিকানা এটা। ঝুমঝুমের পরিবারের সবাই ফোন পাওয়ার পরেই ঠিকানা অনুযায়ী রওনা দেয়। রনকের বাসায় এসে দেখে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, পুরো বাড়ি সাজানো।
রনকের মা তাদের ভিতরে আসতে বলেন, সবাই বসতে বলেন। কিছুক্ষণ পর ওর পরিবারের সবাই ঝুমঝুমকে দেখতে পায় কোণের বেশে। সবার চোখে জল। এটা দুঃখের জল নয়, সুখের অশ্রু। মেয়েকে এতদিন পর খুঁজে পাওয়ার খুশি। রনকের মা ঝুমঝুমের বাবা মাকে সব কিছু খুলে বলেন। ঝুমঝুমকে সবাই জড়িয়ে ধরে। ঝুমঝুমও সবার কাছে ক্ষমা চায়। এর মধ্যে রনক রিমঝিমকে কোলে নিয়ে হাজির হয়। এরা কারা বাবা? এরা হচ্ছে তোমার নানা ভাই আর নানু ভাই। ওনারা দেখি আম্মুকে আদর করছে, আমাকে দেখি করে না। অনেকদিন পর তারা তাদের মেয়েকে পেয়েছেন তো, তাই আদর করছে। আমি যেমন তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি, আদর করেছি, তারাও তাই করছেন। তুমি তো তারা নিয়ে আসোনি, তারাও কি তাদের মেয়ের জন্য তারা আনেনি? রনক এবার মাথায় হাত দিয়ে চাপড়াচ্ছে। ঝুমঝুমের বাবা মা রিমঝিমকে কোলে তুলে নিল, আদর করলো। সবাই মিলে একত্র হলো। বিয়ে হলো ঝুমঝুম আর রনকের। রাতে রিমঝিম ওর বাবা মাকে বলল, আজ আমি দাদু ভাই নানু ভাইয়ের কাছে থাকবো, তোমরা ঘুমিয়ে যেও। ঝুমঝুম আর রনকের জন্য বাসর ঘর সাজানো হয়েছে। ঝুমঝুম ফুলের বিছানার উপর বসে আছে। রনক এসে পাশে বসতেই ঝুমঝুম কেঁদে দিল। রনক ভয় পেয়ে গেল। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কি কোনো ভুল করেছি? বলো আমায়। আরে বুদ্ধু, আমি খুশিতে কাঁদছি। তাই বলো? আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা শোনো, এবার কথা দাও আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না। কোনো দিন যাব না, কখনো না। হানিমুনে কোথায় যাবে বলো? নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাব। কোথায় বলো? বুড়িমার বাড়ি। অবশ্যই যাব, কালই যাব। আর সাথে আমাদের রিমঝিমকেও নিয়ে যাব। তাহলে চলো, তাড়াতাড়ি ঘুমাতে হবে। চলো চলো ঘুমাবো। শোনো, বলো। এবার কিন্তু আমার একটা ছেলে লাগবে। হ্যাঁ আমারও, ভালোবাসি। পরের দিন সকালে রনক ঝুমঝুম আর ঝুমঝুমের বাবা ঝুমঝুমদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রনক ঝুমঝুমের বাবাকে বলে, আপনারা বাসায় যান, আমি ঝুমঝুম আর রিমঝিমকে নিয়ে একটু পরে আসছি। ঝুমঝুমের বাবা মা চলে যায়। রনক ঝুমঝুম আর রিমঝিমকে বুড়িমার বাসায় নিয়ে যায়। গিয়ে দেখে সারা বাড়ি মানুষে থই থই করছে। রনক আর ঝুমঝুমের বুকের ভিতর অদ্ভুত এক ব্যথা অনুভব হয়। আচমকা এক ভয় ভিড় করে আসে ওদের মনে। বুড়িমা আর বুড়োর কিছু হয়নি তো? ভিতরে প্রবেশ করতেই দেখে বুড়িমা আর বুড়ো হাসছে। রনক আর ঝুমঝুম যেন প্রাণ ফিরে পেল। বুড়িমার ছেলেরা আজ বিদেশ ছেড়ে বউ বাচ্চা নিয়ে বাবার কাছে একেবারে চলে এসছে। ফিরে এসেছে তাদের স্বদেশে, মাতৃভূমিতে। তাই প্রতিবেশীরা তাদের দেখতে এসছে। রনক আর ঝুমঝুম বুড়িমার বুড়োর কাছে গেল। বুড়ো না চিনতে পারলেও বুড়িমা ঠিকই ওদের চিনে ফেললো আর মুখ ভার করে ফেললো। দুজনেই কান ধরে সরি বলল আর বলল, আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম, তাই আসতে পারিনি দেখা করতে। রিমঝিমের হাতটা বুড়িমায়ের হাতে দিয়ে বলল, এই যে তোমাদের নাতনি। বুড়িমা খিলখিল করে হেসে দিল। বুড়ো ওদের চিনে নিল। রনক আর ঝুমঝুমকে দুজন জড়িয়ে ধরল, দোয়া করে দিল সুখী হও। রনক আর ঝুমঝুমও তাদের এই বলে বিদায় নিল যে, তোমরাও ভালো থাকো খুব, পরিবারের সবাইকে নিয়ে। আর আমরা চিরকৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। এভাবেই ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।